হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন, বিশ্বনবীর কাছে ডাকলেন, কলিজার টুকরো মেয়েটারে কানে কানে কি যেন বললেন, আবার তিনি হেসে দিলেন। পাশে ছিলেন মা আয়েশা, জিজ্ঞাসা করলেন, ও মা, রাসূলুল্লাহর বিয়োগের কথা শুনে তুমি প্রথম কাঁদলা, আবার তোমার এখানে কানে কি যেন বললো, তুমি হাসলে, ব্যাপারটা কি? বলে যে আমার বাবা বলেছে, আমার বাবার ইন্তেকালের পরে কবরে যার সাথে প্রথম সাক্ষাৎ হবে সে আমি মেয়ে ফাতেমা। আমার বাবার কলিজার টুকরো মেয়ে ফাতেমা, আমি আমার সাথে আমার বাবার সাক্ষাৎ হবে প্রথম। এই ফাতেমারে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন যে সাহাবী ছিলেন, 9 জন পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী, একজন গরিব মানুষ ছিলেন, তিনি ছিলেন হযরত আলী। বিয়ে করার সময় মোহর দিয়ার ন্যূনতম কোনো উপকরণ ছিল না, একটা বর্ম ছিল। বর্মের বিনিময়ে আল্লাহ হযরত ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিয়েছেন একটা বর্ম, এই বর্মের বিকৃত পয়সার বিনিময়ে। হযরত ফাতেমার সন্তান হযরত হাসান এবং হুসাইন। আমার ছোট মেয়েটা মাঝে মধ্যে আমার পিঠের উপর উঠে যায়। আমার 3 নম্বর সন্তান ছেলে, সে আমার পিঠের উপর উঠে যায় প্রায় রাতে। সে বলে, বাবা তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠের উপর চড়ব। আমি শুয়ে পড়ি ঘোড়ার মতো হয়ে, ছেলে কান ধরে। একটু একটু যখন হাঁটি, হামাগুড়ি দিই, তখন ছেলেরা খিলখিল করে হাসে, মজা পায়। ঠিক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, নানাজি আপনি হবেন ঘোড়া, আমি হব সোয়ারি। তিনি কাঁধের উপর, পিঠের উপর চড়ে বসলেন। জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে ঘোড়ার ভূমিকায়, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়ারির ভূমিকায়। হযরত হুসাইন যতক্ষণ না পিঠ থেকে নেমেছেন, আমার নবী জোর করে নাতে হুসাইনকে পিঠ থেকে নামান নাই। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবীর বয়স কত জানেন? আমার নবী হিজরত করেছেন 52 বছর বয়সে। 52 সাথে 4 যোগ করলে কত হয়? 56 বছরের একজন বয়স্ক মানুষ। এ বন্দরনগরীর ঐতিহ্যবাহী হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের মাহে মুহররমে সপ্তাহের পবিত্রতম দিনে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামহিম রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা এবং সুজুদ আদায় করছি, যিনি বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করেছেন, যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর গোলামি করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলার শেখানো ভাষায় কোরআনুল কারীমে যে প্রশংসা দিয়ে আল্লাহ নিজের প্রশংসা করা পছন্দ করেছেন, তার ওই সূত্র ধরে আমরা সকলেই হৃদয় রিংড়ানো ভালোবাসা মহাব্বত মিশ্রিত করে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় এবং মাসের আবেদনের প্রেক্ষিতে আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে কারবালার প্রেক্ষাপট ও ইতিহাস, আহলে বাইতের পরিচয় ও মর্যাদা। আহলে বাইতের পরিচয় ও মর্যাদা, কারবালার প্রেক্ষাপট ও ইতিহাস, ইয়াজিদের কারবালার ঐতিহাসিক ঘটনায় ভূমিকা কি ছিল, এ ব্যাপারে আপনাদের সামনে এক জুমায় আলোচনা করা বোধহয় সম্ভব হবে না। বিষয়ের উপরে আমরা 2টা জুমাকে বাছাই করতে চাই এই বিষয়ে আলোচনা আলোকপাত করবার জন্যে। একটি জুমায় আহলে বাইতের পরিচয় ও মর্যাদা, আরেকটি জুমায় কারবালার প্রেক্ষাপট ও ইতিহাস, ইয়াজিদের কি ভূমিকা ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে। এটি যেহেতু একটি ঐতিহাসিক প্রেক্ষাপট, বিশেষ করে মাহে মুহররম যখন আমাদের কাছে আসে, তখন আমরা মনে করি শাহাদাতে কারবালার জন্য বোধহয় মাহে মুহররমকে আমরা স্মরণ করি, শ্রদ্ধার সাথে বরণ করি। আসলে ব্যাপারটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বহু আগ থেকে বনি ইসরাইলের
পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে লোহিত সাগরের ওই পারে পৌঁছে দিয়েছিলেন। লোহিত সাগরে ফেরাউন এবং তার কওমকে সদল বলে ডুবিয়ে মেরেছিলেন। এটি ছিল মুমিন মুসলমানদের জন্য ঐতিহাসিক একটি বিজয় দিবস। এই দিবসকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তিনি দেখতে পেলেন কতক ইহুদি সিয়াম পালন করছে। তিনি জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, আজকে কোন দিন যেদিন তোমরা রোজা রাখছো? বলে যে আজকে সেই দিন আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে উদ্ধার করেছিলেন, ফেরাউনকে এবং তার কওমকে ডুবিয়ে মেরেছিলেন। তার শুকরিয়া স্বরূপ আমরা সিয়াম পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুসা কালিমুল্লাহ তো আমার ভাই, ইহুদিরা যদি তার অনুসারী হয়ে আজকের এই দিনে সিয়াম পালন করে, তাহলে আমি ভাই হিসেবে আমি অধিকতর হকদার, আমিও সিয়াম পালন করব। আর সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ও আমার বিসিয়ামিহি, তারাও যেন সিয়াম পালন করে। তবে ইহুদিদের সাথে যেন আমাদের কর্মের বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়, এজন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি, আমি তোমাদের সাথে নিয়ে 9 এবং 10 2 দিন রোজা রাখবো। এই বছর তারা যেহেতু সিয়াম পালন করছে, তোমরাও রাখো। তবে এর পরের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন না, তিনি ইন্তেকাল করে আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। এর পরবর্তী থেকে আজ অবধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বিতীয় হিজরিতে তো রোজা ফরজ হয়। রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত তিনি মাহে মুহররমের রোজাকে অত্যন্ত গুরুত্বের সাথে পরিপালন করে আসতেন। আর মাহে মুহররমের এর রোজা দ্বিতীয় হিজরির রমজানের রোজা ফরজ হওয়ার পরে তিনি গৌণ করে দিলেন, যার ইচ্ছা সিয়াম পালন করতে পারে, যার ইচ্ছা ছেড়ে দিতে পারে। তবে মাহে মুহররমের এই দুটো রোজা, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা, আরফার একদিনে কেউ যদি সিয়াম পালন করে, অথবা আশুরার একদিনে সিয়ামু ইয়াউমি আশুরা কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তাকে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরফার দিনের সিয়াম পালনে অত্যন্ত ফজিলত, আশুরের দিনের সিয়াম পালন অত্যধিক ফজিলত। দুটো হাদিসে দুইভাবে এসেছে। এই যে সিয়াম পালনকে আমরা নবম, দশম, অথবা কেউ যদি নবম তারিখ রাখতে না পারে, তিনি দশম এবং একাদশ 2 দিন আমরা সিয়াম পালন করার চেষ্টা করেছি। তবে এই রোজা ফরজ ওয়াজিব নয়, এটা নফল হিসেবে যার ইচ্ছা রাখতে পারে, যার ইচ্ছা ছাড়তে পারে। আমরা মাহে মুহররমের ঐতিহাসিক এই প্রেক্ষাপটকে ঘিরে দুনিয়ার সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন: যুলকাআদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যে পৃথিবীর সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা আরবি গণনা সালকে 12টি মাসের ভেতরে তিনি সীমিত রেখেছেন, এবং তার ভেতরে 4টা মাসকে তিনি বলেছেন আশহুরুল হুরুম বা নিষিদ্ধ মাস। এই নিষিদ্ধ মাসের ভেতরে এই মুহররম মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যুদ্ধ বিগ্রহ যে মাসে হারাম ছিল, প্রতিশোধ গ্রহণ করা হারাম ছিল, যেই মাস আরবি গণনা সালের প্রথম মাস। এই মাসে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট 61 হিজরি কারবালার প্রান্তরে ইয়াজিদ কর্তৃক এবং তার দলবল কর্তৃক অবরুদ্ধ করে ফরাত কুলে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের উপর যে জুলুম, নির্যাতন এবং শাহাদাতের একটি পৈশাচিক ঘটনা সংঘটিত হয়েছে, এই ঘটনাও ওই পূর্বের ঘটনার ধারাবাহিকতায় এসে মিলিত হয়েছে 10ই মুহররম। কথা কি ক্লিয়ার? 10ই মুহররম এটি সেই দুনিয়ার সৃষ্টির সূচনা লগ্ন থেকে গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুসা কালিমুল্লাহ সেই মুক্তির দিন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ইহুদিরা পরিপালন করে আসছিল। ঘটনাক্রমে আমার নবীর দৌহিত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই 61 হিজরির 10ই মুহররমে গিয়ে একই তারিখ মিলিত হয়ে যায়। ফলে গিয়ে এই ঘটনা আরো বেশি সমৃদ্ধ হয়ে যায়, 10ই মুহররম আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তো আমাদের এই উপমহাদেশে নবী দৌহিত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ওই দিন 10ই মুহররমকে ঘিরে অনেক অনুষ্ঠানাদি, অনেক আয়োজন অনেকেই করে থাকেন। এই অনুষ্ঠানাদির ভেতরে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই ঘটনাকে উপস্থাপন করেছি যে মুহররমের 10 তারিখ মানেই কারবালার ঐতিহাসিক ঘটনা।
আসলে মুহররমের 10 তারিখ মানে কারবালার ঐতিহাসিক ঘটনা, সেটা 61 হিজরি, কিন্তু আসল ঘটনা ছিল বহু বছর আগ থেকে। যেহেতু 10ই মুহররম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি শাহাদাতের প্রেক্ষাপট সংযোজিত হয়েছে, আহলে বাইতের কি মর্যাদা এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কি ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটাও আমাদের একটু জানা দরকার। যেহেতু হুব্বে রাসূল, ইশকে রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, প্রেম আমাদের মোমেনদের জীবন চলার অন্যতম পাথেয়। আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেন, হুজুর আমরা যারা হজে যাই কিংবা উমরায় যাই, হজের 3টা ফরজ 5টি ওয়াজিবাতের ভেতরে একটিও তো নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারা জিয়ারত করা। এটিকে হজের ফরজ ওয়াজিব? রওজা তাহার জিয়ারত না করলে কি আমাদের হজ কিংবা উমরা আদায় হবে? আমি খুব দিশেহারা হয়ে পড়েছিলাম এই প্রশ্ন শোনার পরে। প্রথম যেদিন শুনেছিলাম, একটু সময় নিয়ে আল্লাহ তাআলা আমাকে ইলহাম করলেন। আসলে আল্লাহ তাআলা অনেক সময় তার দ্বীনের ব্যাপারে ভাবুক যারা, চিন্তাশীল যারা, চিন্তক যারা, তাদেরকে তিনি সাহায্য করেন। আপনারাও যদি দ্বীন নিয়ে কোনো কিছু ভাবেন, কোরআন নিয়ে পড়তে জানেন না, পড়তে চেষ্টা করেন, দেখবেন যে আজ কাল পরশু 1-2 দিন চেষ্টা করলে আল্লাহ তাআলা অটোমেটিক জিহ্বার এই জড়তা, আড়ষ্টতা তিনি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার সুন্নাত। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যে আল্লাহ তাআলার এই দ্বীনের পথে পরিচালিত করতে চান, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান, আন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলাম বুঝার জন্য আল্লাহ তার সিনাকে শরহে সদর তথা ইলম দেওয়ার জন্য পাত্রটা উপযুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। পরে চিন্তা করে জবাব দিলাম, ভাই হজ্জের ফরজ কিংবা ওয়াজিবের অংশ নয় আমার নবীর রওজা তাহার জিয়ারত করা, তবে এটি আপনার ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলেন না? যার ভেতরে ন্যূনতম ঈমান আছে, যে কালিমাকে স্বীকার করে নিজেকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, কালিমার ভেতর তো তাওহীদের জন্য একটা পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, আর রিসালাতের জন্য আরেকটি পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ এবং রিসালাতের সন্নিবেশনে হয়েছে একজন কামেল মোকাম্মল পরিপূর্ণ মুমিন। এই জন্য যার ভেতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, যিনি কালিমাকে স্বীকার করেন, আল্লাহর দ্বীনকে, রিসালাতকে বিশ্বাস করেন, তিনি সৌদি আরবে হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, আমার নবীর রওজা তাহার জিয়ারত না করে তিনি তার দেশে ফিরতে পারেন না। ঠিক কিনা বলেন? এই জন্যে আমরা হজ্জের ফরজ ওয়াজিবের অংশ না মনে করি, হজ্জের ফরজ ওয়াজিবের অংশ না হলেও আমরা ঈমানের অংশ মনে করে আমার নবীর রওজা তাহার জিয়ারত করি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারের পাশে যে রিয়াজুল জান্নাহ আছে, সেই রিয়াজুল জান্নাহর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হাদিস লেখা আছে, তিনি বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার নবী যেই মাকবারায় শুয়ে আছেন, যে রওজায় শুয়ে আছেন, সেই জায়গাটা হচ্ছে তার নিজের বাড়ি। এটা জানেন তো? নবীরা যেখানেই ইন্তেকাল করে ওখানে ওনাদেরকে দাফন করতে হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি 5টা কারণে গর্ব করি। রাসূলুল্লাহ আমাকে কুমারী অবস্থায় বিয়ে করেছেন। রাসূলুল্লাহ আমার সাথে কোনো কারণে ইফকের ঘটনাকে ঘিরে 2 মাস সম্পর্ক আমার থেকে দূরে ছিলেন। আমার চারিত্রিক পবিত্রতার ঘোষণা দিয়ে স্বয়ং আরশ আজিম থেকে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার ভাই আব্দুর রহমান এসেছে হাতে মিসওয়াক নিয়ে, তিনি অপলক নেত্রে দেখে আছেন। আমি বুঝতে পারলাম আমার স্বামীর কি মন চাচ্ছে। আমি আমার ভাইয়ের হাত থেকে মিসওয়াকটা নিলাম, দাঁত দিয়ে চিবিয়ে নরম করে আমার নবীর দাঁতে মিসওয়াক করিয়ে দিলাম। আমার তোর সাথে জীবনের শেষবারের মতো মিশ্রিত করে এই যে মিসওয়াক করিয়ে দিয়ে, এটা আমার জীবনের পরম সৌভাগ্য। 4 নাম্বার, আমার নবী ইন্তেকালের সময় আমি আমার নবীকে বুকের সাথে লাগিয়ে রেখেছিলাম। আমার উরুর উপর মাথাটা শুয়েছিলেন। আমার নবীর জান কবজ হয়েছে আমার হাতের উপর মাথা রেখে। সর্বশেষ সাইয়্যিদুল মুরসালিন ইন্তেকাল হয়েছে আমি আয়েশার ঘরে। কিয়ামত পর্যন্ত আমার নবী আমি আয়েশার ঘরে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই 5টি কারণে গর্ব করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জীবদ্দশায় যেভাবে ভালোবাসতেন, আল্লাহর জান্নাতে আমরা এইভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলেন। এই যে উম্মতের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি যে কৃত্রিম ভালোবাসা প্রদর্শন করেছিলেন, তিনি দেখিয়ে দিয়েছেন আমার নবী আমার হুজরায় যে শুয়ে আছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, এবং তিনি যেই মিম্বরে, এরকম একটা মিম্বার আছে 11টা সিঁড়ি দিয়ে, আপনারা গেলে দেখবেন। এর পাশাপাশি উপরে একটা জায়গায় গিয়ে মুয়াজ্জিন আজান দেয়, দেখা যায় মানুষ ছবি করে ভিডিও করে আবেগ আপ্লুত হয়ে যায় যে এই মিম্বার এবং নবীর ঘর, এই দুইয়ের মাঝখানে এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। কি নাম? রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, এটা সরাসরি জান্নাতের অংশ। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি জীবনে একবার এই রিয়াজুল জান্নাহে ঢুকে দাঁড়াবার, নামাজ পড়ার সুযোগ পায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর একটা সুন্নাহ হচ্ছে যে একবার আল্লাহর জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাআলা তার জান্নাত থেকে বের করবে না। আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ও রব, তুমি যাদেরকে সৌভাগ্যক্রমে রিয়াজুল জান্নাহে ঢুকিয়ে ইবাদতের বসার, তোমার হাবিবের রওজা তাহরের পাশে দাঁড়াবার সুযোগ দিয়েছ, আমাদের জন্য জাহান্নামকে তুমি হারাম করে দাও, বলি আমিন। আগামী বছরের হজ্জের রেজিস্ট্রেশনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে খুব কম। ভালো কাফেলা দেখে, ভালো মুআল্লিম দেখে আপনারা হজের জন্য, উমরার জন্য নিয়ত করবেন। ওখানে গিয়ে অনেক সময় দেখা যায় মানুষ বেদাত, কুসংস্কার, বদরসমে লিপ্ত হয়ে যায়। তারা ওখানেও গিয়ে নানা বিষয়ে বাড়াবাড়ি করে, সমালোচনা করে। এই জন্যে আপনারা বাছাইকৃত মুআল্লিম, পরহেজগার উলামায়ে কেরাম যেখানে পরিচালনা করে, আপনারা সেই কাফেলায় তাদের সাথে মিলিত হয়ে আল্লাহর ঘরে গিয়ে হজ করার, উমরা করার চিন্তা করবেন। বিশেষ করে আমি পার্সোনালি পছন্দ করি চট্টগ্রাম শহরের অন্যতম একজন বিশিষ্ট দায়ী মুবাল্লিগ, এই মসজিদের সাথে যার আত্মিক সম্পর্ক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক, ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের সেন্ট্রাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার, জগৎ বিখ্যাত একজন আলেম স্যারের সাথে আমি একবার গিয়েছিলাম গত বছর। আগামী বছরও যাওয়ার ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন, যাওয়ার চিন্তা আছে। স্যারের সাথে 17 জন মুআল্লিম গত বছর গিয়েছিলেন। প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি, ডক্টর আকম আব্দুল কাদের স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক, ডক্টর শফিউল্লাহ কুতুবী, ডক্টর ফরিদউদ্দিন ফারুক সহ দেশখ্যাত 17 জন মুআল্লিম। আমি পাবলিসিটি করার জন্য কথাটা বলছি না, বলছি যারা হকপন্থী, যারা ভালো মানের, যারা তৌহিদপন্থী, রিসালাতকে ভালোবাসে, বিষয়ভিত্তিক আলোচনা করে। স্যারের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখলাম, দেশ থেকে যাদেরকে তিনি বাছাই করে মুআল্লিম হিসেবে নিয়ে গিয়েছিলেন, তাদেরকে আগেভাগে বলেছিলেন যে আপনারা ওখানে গিয়ে হজ্জাজে কেরামদেরকে 41 দিন কাছে পাবেন। 50 জনের অধিক দেশকে এত ডাক্তার, এবছরও ছিল নাকি, আমাদের সাথেও 50 জনের অধিক ডাক্তার ছিল। বলে যে এই সমস্ত ডাক্তার, মক্তার, জাজ ছিল, একজন বিচারপতি ছিল, ওনাদেরকে তো আপনারা ওয়াজ শোনানোর সুযোগ পান না। ওনারা তো মসজিদে গিয়ে, বিভিন্ন মাহফিলে গিয়ে কথা শুনেন না। 41 দিন, 50 দিন, 30 দিন যারা পাশাপাশি বসে আপনাদের কথাগুলো শুনবে, বিষয়ভিত্তিক 17 জনের 17টি বিষয় নির্ধারণ করে আসবেন, যেন করে আমরা ওনাদেরকে 41 দিনের একটা কর্মশালায় ছোট পরিসরের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা করে 41 দিনের মিনি একটি শর্ট কোর্স তাদেরকে শিখিয়ে দিয়ে দেশে যেন ওই মানুষজন কিছু না কিছু দিনের আলো নিয়ে ফিরতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। তো যারা হজে যাবার জন্য বিভিন্ন সময় চিন্তা করে নিয়ত করেন, আমি স্যারের ওখানে যেতে হবে, আমি এইভাবে বলছি, আমি বারবার বলছি, ভালো আলেম, ভালো মুআল্লিম, ভালো প্রশিক্ষক যারা সময় দেন, যারা দ্বীনের ব্যাপারে অগাধ পাণ্ডিত্য রাখেন, যারা সমালোচনা করেন না, যারা নানা ব্যাপারে তর্ক করেন, এই জাতীয় আলেম বাছাই করে আপনারা হজে যাওয়ার জন্য নিয়ত করবেন। আমি এই কথাটা কেন বলছি? এই কথাটা বলছি এই জন্য যে রিয়াজুল জান্নাহর ব্যাপার, রিয়াজুল জান্নাহ যে একবার প্রবেশ করেছে। এবং আরেকটি মাসালাও বলে দিই সম্পূরক, আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত তো নফল নামাজ পড়া মাকরুহ, কিন্তু ওই সময় ওখানে গিয়ে দেখা যায় সিরিয়ালে, এখন তো আগে তো রিয়াজুল জান্নাহ যার যখন ইচ্ছে প্রবেশ করতে পারত, কিন্তু এখন গভর্নমেন্ট একটা সিস্টেম করে দিয়েছে, আপনার রেজিস্ট্রেশনের মাধ্যমে ঢুকতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে যেহেতু ঢুকতে হয়, আপনার সময় তো 40 মিনিট, আপনার সময় তো আধা ঘন্টা, আপনার সময় তো 1 ঘন্টা, এরপরে চাইলে তো আর আপনি থাকতে পারবেন না। এখন উলামায়ে কেরাম এই জন্য বলেন কি, আপনি ওখানে গিয়ে চাইলে নামাজ আদায় করেন, চাইলে ওখানে গিয়ে কিছুক্ষণ রিয়াজত, মুযাকারা, মুশাহাদা, কিছুক্ষণ ওখানে গিয়ে ইবাদত বন্দেগী করে আপনি এই সময়টা কাটাতে পারেন। যেহেতু আমাদের সময় পড়েছিল আসরের পরে, এখন আসরের পর আমরা ওখানে ঢুকার পরে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসর টু মাগরিব এই সময়টাতে তো নফল নামাজ পড়া মাকরুহ, এখন আমরা কি করব? বলে যে এই সময়টা তো আর পাওয়া যাবে না চাইলেও, আপনি এই সময়টা তো হাতছাড়া হয়ে যাবে।
এই জন্য আল্লাহর রোনাজারির জন্য, আল্লাহর কাছে রোনাজারির জন্য নিজেকে পেশ করার জন্য ওই সময় মাকরু বিষয়টা মাথা থেকে জেনে ফেলে বলে যে আল্লাহ আমরা তো করছি তোমার সন্তুষ্টির জন্য। এখন এই রিয়াজুল জান্নাতে তোমার হাবিব জান্নাতের টুকরা বলেছেন, জান্নাতে একবার ঢোকার সুযোগ পেলাম। আমাদের ওস্তাদরা বিশেষ করে প্রফেসর ডক্টর আমার অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর আল্লামা গিয়াসউদ্দিন তালুকদার স্যার বলেছিলেন, মনে মনে এই চিন্তা লালন করবেন আপনারা যারা রিয়াজুল জান্নাতে ঢুকতে পেরেছেন বা ঢোকার সামনে সুযোগ পাবেন, আল্লাহ তোমার সুন্নাত হচ্ছে তোমার জান্নাতে যে বান্দা একবার প্রবেশ করবে খালিদিনা ফিহা আবাদা। কোরআনুল কারীমের জান্নাতের বর্ণনার সাথে সাথে এই কথাটা বারবার এসেছে, চিরকাল চিরস্থায়ী এই জান্নাতে থাকবে, আর কখনো বের করা হবে না। আল্লাহ তোমার হাবিবের রিসালাতকে বিশ্বাস করি। আল্লাহ তোমার হাবিব বলেছেন এটি রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা। ওই জান্নাতে একবার দুনিয়ায় প্রবেশ করলাম, আল্লাহ এই বান্দারে তুমি আর জাহান্নামে দিও না, বলি আমিন। এই নিয়তটা করবেন ওখানে। আল্লাহ যদি আমাদের সকলকে কি সাথে তার জান্নাতে দিয়ে দেয়, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? বলেন না, আল্লাহর কি কোনো ঘাটতি হবে? তো আল্লাহ দিতে আমাদের সমস্যা কোথায়? তবে চাইতে জানতে হবে। ওই যে একটা ছোট গল্প বলি আমি সব সময়, যদিও তার বাস্তবতা কতটুকু আমি জানি না। এক বৃদ্ধা বুড়ি এক রাজপ্রাসাদের নিচে একটা ঝুপড়ি তৈরি করেছিল। বুড়ি ভিক্ষাবৃত্তির জন্য সে বাইরে কোথাও চলে গেল। বাদশা একদিন দূর থেকে দেখে কি তার প্রাসাদের নিচে একটা ছোট্ট ঝুপড়ি। তিনি হঠাৎ রেগে গিয়ে তার উজির আজমকে নির্দেশ দিলেন, এই ঝুপড়ি গুড়িয়ে দাও, আমার প্রাসাদের নিচে জীর্ণ শীর্ণ এই কুঠির এটা থাকতে পারবে না। গুড়িয়ে দেওয়া হলো। হঠাৎ বুড়ি এসে হাজির। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, ও রব, এই ফ্যাসিস্ট, এই জালেম, এই স্বৈরাচার, দুরাচারী, আমি গরিব, অসহায়, দুর্বল এই ভিক্ষুকের জীর্ণ শীর্ণ কুঠির ভেঙে যখন গুড়িয়ে দিচ্ছিল, আমি আমার সেই কুঠিরে ছিলাম না। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি কি এই জীর্ণ শীর্ণ আমার ভাঙা কুঠিরটা ভেঙে দেওয়ার সময় তুমি কি তোমার আরশ আজিমে ছিলে না? তুমি কি প্রত্যক্ষ করে নাই? আল্লাহ, আল্লাহর কাছে যদি বান্দা চাইতে জানে, ফরিয়াদ করতে জানে, আল্লাহ তাআলা বান্দার এই চাওয়া পাওয়া পূর্ণ করতে তিনি দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন না বাবা? আল্লাহর কাছে চাইতে জানতে হবে। আদ-দুআউ সালাহুল মুমিন, আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া নিজেই একটি ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দারা আমাকে গোপনে ডাকবে, প্রকাশ্যে ডাকবে, লাউডলি ডাকবে, সিক্রেসি মেইনটেইন করে ডাকবে। যখন এই বান্দা আমাকে ডাকবে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার বান্দার গর্দানের পেছনে যে মোটা রগ আছে, আমি আল্লাহ তার আরো কাছাকাছি অবস্থান করছি। সুবহানাল্লাহ বলেন। আদ-দুআউ মুখুল ইবাদা, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা যখন আমাকে ডাক দেয়, আস্তাজিব লাকুম, আমার বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন। কিছু উত্তর আপনি সাথে সাথে পান, কিছু উত্তর একটু পরে দেয়া হয় জীবনের ভেতর, আর কিছু উত্তর আপনার পরকালের জন্য রিজার্ভ করে রেখে দেয়া হয়। কিছু কিছু বান্দা জাহান্নামের দাও দাও করা প্রজ্বলিত আগুন দেখে সে জাহান্নামের জন্য বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলবে, বান্দাম, তুমি জমিনে এই 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 দোয়া করেছিলে, জমিনে তোমার দোয়া আমি মঞ্জুর না করে এই পরকালে মুক্তির জন্য, তোমার রিস্ক দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তখন বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে সারপ্রাইজ দেখে সে বলবে, আল্লাহ, জমিনে আমার একটা দোয়াও কবুল না করে সকল দোয়া যদি তুমি রিজার্ভ করে পরকালের জন্য রেখে দিতে, আমার ভাগ্যটা আরো সুপ্রসন্ন হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া মাঝে মধ্যে সাথে সাথে কবুল হতে দেখা যায়। দোয়া জীবনের ভেতরে কবুল হয়, দোয়ার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। এই দোয়া পরকালের জন্য রিজার্ভ করে রেখে দেওয়া হয়। এই জন্য মুমিনরা কখনো দোয়া থেকে দূরে থাকতে পারে। দোয়া সামষ্টিকভাবে করেন, ইন্ডিভিজুয়ালি করেন, আপনি একাকী করেন, গোপনে করেন, বড় বড় করে বলেন, ছোট ছোট করে বলেন, সব কিছু শোনার জন্য একজন রেডি আছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে আমাদের চাইতে কোনো লজ্জা নাই, তবে এমন কিছু চাওয়া যাবে না যে চাওয়াটা বন্ধু বন্ধুর কাছে চাইতে পারে না। এমন কিছু চাওয়া যাবে না যেটা লজ্জা, যেটা অপমানের, যেটা অশ্রদ্ধার। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ব্যক্তিত্ববান। আল্লাহ তাআলা ব্যক্তিত্ব গায়রাত আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বান্দা যখন পাপে লিপ্ত হয় তখন আল্লাহ বান্দার দিকে দেখে লজ্জা পায়। এই জন্য মানে ব্যক্তিত্বহীন কোনো কাজ শিক্ষক যেমন ছাত্রের সামনে করে না, ছেলে মেয়ে মা বাবা একে অপরের সামনে করে না, মসজিদের ইমাম খতিব মুসল্লিদের সামনে করে না,
একজন আরেকজনকে শ্রদ্ধা সম্মান রেখে পারস্পরিক সম্পর্ক মেনটেন করে ঠিক আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা এমন হওয়া চাই। রব তিনি আমাকে প্রত্যক্ষ করছেন। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নবী হে আমার আপনাকে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ, বান্দার কোথায়? ফাইন্নী করিব, আপনি জবাব দিন বান্দার আমি অতি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেন আমি তার ফাল্লাস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আজ আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলছেন আহলে বাইত। আহলে বাইত কারা? সোসাইটিতে আমাদের সমাজে সবসময় এই কথাটা শুনতে পাই। আহলে বাইত এই শব্দটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের বোঝাতে ব্যবহৃত হয়। আমরা আহলে বাইত বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয়, বিশেষত তার স্ত্রীগণ, কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের সন্তান হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আমরা আহলে বাইতের ভেতরে বুঝে থাকি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের সম্মান এবং মর্যাদার ব্যাপারে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে তিনি বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। হে আমার নবী পরিবারের সদস্যরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা তিনি দূর করবেন এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে এই জাতির মাঝে পবিত্র করবেন। এটাই আমার আল্লাহর চাওয়া পাওয়া। তোমাদের থেকে অপবিত্রতা দূর করবেন এবং এই জাতির সবচেয়ে পবিত্রতম জায়গায় তোমাদেরকে অধিষ্ঠিত করবেন, সেটাই আমার আল্লাহর চাওয়া পাওয়া। তাফসীর ইবনে কাসীরের ৬ষ্ঠ খণ্ডের ৩৬৬ নম্বর পৃষ্ঠায় এসেছে, وهذا نص في دخول أزواج النبي صلى الله عليه وسلم في أهل البيت ها هنا। এই আয়াতের পূর্বাপর মূলত আল্লাহর রাসূল এবং তার স্ত্রীগণের আলোচনায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে করেছেন। কাজে স্পষ্টভাবে এই আয়াতে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই আহলে বাইত বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকেই তিনি অন্তর্ভুক্ত করেছেন। কাজে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য মুফাসসিরগণ বলেন, এই যে তাফসীর ইবনে কাসীরের ৬ষ্ঠ খণ্ডের ৩৬৬ পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের সবচেয়ে পবিত্র শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী বলে আহলে বাইতদেরকে ঘোষণা করেছেন। বিশ্বনবী বলেছেন, আমার জন্মের 50 বংশ আগে এবং পরে আল্লাহ তাআলা কোন ব্যভিচারীর স্থান দেয় না, কোন ব্যভিচারীর ঠিকানা আমার পরিবারে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইত্তাকাইতুন ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। যাদের অন্তর রোগাক্রান্ত তারা যদি তোমাদের কাছে এসে ডাক দেয়, এমন কঠিন কণ্ঠে তাদেরকে জবাব দাও যেন করে দ্বিতীয়বার তোমাদের সাথে কথা বলার সাহস তাদের না। কারণ যে ঘরে পুরুষ নেই, ছেলে নেই, বাইরের কেউ যদি এসে নক করে, আওয়াজ দেয়, আপনার সুমধুর কণ্ঠ যদি ঘরের ভেতর থেকে তারা শুনতে পায়, তাদের অন্তর রোগাক্রান্ত, তাদের মনের রোগ। ফী কলবিহি মারাদ, যাদের অন্তরের ভিতর রোগ আছে তাদের রোগ বহুমাত্রায় বেড়ে যায়। একটু চা খান, বসেন, ভাই কোথায় আছে, ছেলে মেয়েরা কেমন আছে, হাল হাকিকত জিজ্ঞাসা করতে করতে দুই ব্যক্তির কথার মাঝে তৃতীয় ব্যক্তি শয়তান হিসেবে অবস্থান গ্রহণ করে একটা সময় তাদের ভেতরে পাপে লিপ্ত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়। এই জন্য বলেছেন, দুইজন একাকিত্ব নির্জনে কথা বলা যাবে না, তৃতীয় জন এর ভেতরে শয়তান প্ররোচনা দিয়ে থাকে। এই আয়াতটি কোরআনুল কারীমের আয়াতুত তাতহীর নামেও পরিচিত, অর্থাৎ সূরা আহজাবের 33 নম্বর আয়াতটি আয়াতুত তাতহীর, পবিত্রতার আয়াত নামে পরিচিত। হাদিসে
আহলে বাইতের কি পরিচয় এসেছে সেটা একটু আমরা দেখি। সূরা আহজাবের 33 নম্বর আয়াতটি যখন নাজিল হয় তখন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহে ছিলেন, অর্থাৎ আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুষ্য ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে। তিনি বলছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এই আয়াতটি অবতীর্ণ হয়। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাজাল্লালাহুম বিকিসাইন। তাদেরকে একটা কাপড় নিয়ে এইভাবে চাদরের ভিতর ঢুকালেন। ওয়া আলীউন খালফা যাহরিহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে ছিলেন। ফাজাল্লালাহু বিকিসাইহি, তাকে কাপড়ের ভিতর নিলেন। সুম্মা ক্বাল, এরপর তিনি বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার পরিবারের সদস্য, আল্লাহ আমার আহলে বাইত। ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা, যাবতীয় অপবিত্রতা যাবতীয় কদর্যতা আল্লাহ তাদের থেকে তুমি দূর করে দাও, তাদেরকে পবিত্র মানুষদের কাতারে শামিল করে নাও, বলি আমিন। قالت ام سلمة رضي الله تعالى عنها وانا معهم يا رسول الله, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাদেরকে আহলে বাইত বলে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, আমি কি তাদের ভেতরে আছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আলা মাকানিকি, তুমি তো তোমার আসনে আছো। অর্থাৎ আহলে বাইতের ভিতরে আল্লাহ তাআলা স্ত্রীদের কথা তো বিশেষভাবে উল্লেখ করেছে। ওয়া আনতি ইলা খাইরিহি ওয়া আনতি ইলা খাইর, বলে যে তুমি কল্যাণ যারা প্রাপ্ত তাদের ভিতরে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন আপনি কি হযরত হাসান, হুসাইন, হযরত ফাতেমা, হযরত আলী চারজনকে কাপড়ের ভেতরে মুড়ি দিয়ে বলেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আমার পরিবারের তারা অন্তর্ভুক্ত, তাদের ভিতরে আমি আছি কিনা? বলে যে তুমি অবশ্যই আছো। এই কথা বলে তুমি মানে তোমার অবস্থান তো স্ত্রীদের ভেতরে, স্ত্রীদেরকে তো আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা দিয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের বিশেষ মর্যাদার কথাও তিনি ঘোষণা করেছেন। আহলে বাইতের এটা সবচেয়ে বড় মর্যাদা যে তারা নবী পরিবারের সদস্য। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নিকটজন যারা নবী পরিবারের অন্তর্ভুক্ত যারা তাদের প্রতি তোমাদের ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনি বিনিময় দিয়ে দিবে। বিশ্বনবী বললেন তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি আমার পরিবারের ভালোবাসা তোমাদের ভেতরে লালন করে সেটা চাই। লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কোনো বিনিময় দিতে হবে না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা বিষয় চাই আমার পরিবারের ভালোবাসা যেন তোমাদের কলিজায় মজবুত ভাবে থাকে। আওয়াজ দিয়ে শুনতে চাই নবী পরিবারের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? নবী পরিবারের ভালোবাসা যাদের অন্তরে আছে, বিশ্ব নবী বলেছেন হাসান হুসাইন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। এই যে হুসাইনকে যারা ভালোবাসবে, নবী পরিবারের অন্তরের ভালোবাসা যাদের জায়গা হবে, আমি নবী তাদেরকে ভালোবাসবো, আমি নবী যাদেরকে ভালোবাসবো কিয়ামতের ময়দানে আমরা একই সাথে আল্লাহর জান্নাতে থাকবো। রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন আহলে বাইতের পবিত্রতা শ্রেষ্ঠত্বের ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে দিলেন। সহিহ মুসলিমের 6119 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, আল্লাহ তাআলা আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি,
আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন যে কথা বলেছেন সেই কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। মুসলিম শরীফের 6119 নম্বর হাদিস। আমার আহলে বাইতের মর্যাদার ব্যাপারে তোমরা কুণ্ঠাবোধ করো না, কোনোভাবেই তাদেরকে অসম্মান অমর্যাদাকর আচরণের মুখোমুখি হওয়া যাবে না। সম্মান মর্যাদার ব্যাপারে সব সময় শিরোধার্য রাখতে হবে। এই কথাটা আমার নবী 3 বার বলেছেন। জামে তিরমিজির 3788 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লাম তাদিল্লু বা'দি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম যা তোমরা শক্ত করে ধারণ করলে কখনো পথভ্রষ্ট হবে না। আহাদুহুমা আ'যামু মিনাল আখার কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইকরাতি আহলি বাইতি। এক নাম্বারটা হচ্ছে সবচেয়ে মর্যাদাবান, 2 নম্বর আরো মর্যাদাবান, একটি আরেকটির চেয়ে মর্যাদাবান, কোনটির উপরে প্রাধান্য দেওয়ার সুযোগ নাই। কিতাবুল্লাহ, প্রথম নাম্বার আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এমন একটি কিতাব নাজিল করলেন, আকাশ থেকে মাটি পর্যন্ত দীর্ঘ একটি রশি এমন ভাবে আমাদের উপর নাজিল করলেন যে কোরআনুল কারীম কোন মানুষ যদি অনুসরণ করে ধারণ করে কিয়ামত পর্যন্ত সে পথভ্রষ্ট হবে না। 2 নম্বর ওয়াইতরাতি আহলু বাইতি, আমার পরিবারের প্রতি সম্মান মর্যাদা, আমার পরিবার আহলে বাইত তোমাদের কাছে রেখে গেলাম। ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওদা ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা। এই দুটো কখনো আলাদা হবে না কৌসার নামক ঝর্ণায় আমার সঙ্গে একত্রিত না হওয়া পর্যন্ত। অতঃপর তোমরা লক্ষ্য করো আমার পরে দুজনের সঙ্গে তোমরা কিভাবে আচরণ করো। বিশ্বনবী বললেন, আমার পরে কোরআনের সাথে কি ধরনের তোমাদের আচরণ হয়, আমার আহলে বাইতের সাথে তোমাদের কি ধরনের আচরণ হয়, মৃত্যুর পরে তোমরা হাউজে কৌসারের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত এই দুইটার সাথে তোমাদের সম্পর্ক থাকবে। এই দুইটা জিনিসের ভালোবাসা তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে মুহাব্বত করো, আল্লাহ তাআলাকে ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে তার নিয়ামত রাজি খাওয়াচ্ছেন, তার নিয়ামতের ভিতরে তিনি ডুবিয়ে রেখেছেন। আর আল্লাহ তাআলার মুহাব্বতে তোমরা আমাকে মুহাব্বত এবং আমার আহলে বাইতের প্রতি মুহাব্বত বাড়িয়ে দাও। অর্থাৎ আল্লাহর ওসিলায় তুমি আল্লাহর নিয়ামত খাচ্ছ, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো, আর আল্লাহর ভালোবাসাকে কেন্দ্র করে তুমি আমার এবং আমার আহলে বাইতকে একটু ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না বাবা? অর্থাৎ আপনি কাউকে ভালোবাসেন, তো আমার আরেকজন বন্ধু এসে আপনাকে বলছে, ভাই আপনি ওকে ভালোবাসেন, ওরে পছন্দ করেন, বলে যে হ্যাঁ, বলে যে অন্তত তাকে ভালোবাসেন, এই উসিলে হইলো আমাকে ভালোবাসেন কেন? সে আমার বাবা, সে আমার বাবা। আপনি আমার বাবাকে অসম্ভব ভালোবাসেন, আমার বাবা আজকে দুনিয়ায় নাই, আমি আমার বাবার সন্তান হিসেবে আপনার কাছে এসেছি। আমার বাবার ভালোবাসার কথা যদি আপনার অন্তরে থাকে তাহলে আমাকে কোনো একটা ব্যবস্থা করতে। এই যে মানুষ দুনিয়ায় কোনো প্রিয় মানুষের একটা রিকমেন্ডেশন নিয়ে, প্রিয় মানুষের সুপারিশ নিয়ে, প্রিয় মানুষের একটা ফোন দিয়ে কোনো মানুষের কাছাকাছি যেতে চায়, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা আল্লাহর রিজিক ভোগ করো, এই জন্য আল্লাহকে ভালোবাসো, আর আল্লাহর ওসিলায় আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাকে এবং আমার আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে একটু বলার চেষ্টা করছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বড় ভাই ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করলেন। হযরত হাসান পৃথিবীতে এসেছেন 3য় হিজরিতে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এর 3 বছর পরে তিনি জন্মগ্রহণ করলেন। এর 1 বছর পরে অর্থাৎ 4র্থ হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাসের 5 তারিখ জন্মগ্রহণ করলেন। শাবান মাসের 5 তারিখ, অর্থাৎ
হিজরতের পরে আমার নবী ছিলেন 10 বছর। হিজরতের পরে নবী কয় বছর ছিলেন? 10 বছর। তাহলে হিজরতের 3 বছর পরে হাসান হলো, মানে আমার নবীকে তিনি 7 বছর পেলেন। হিজরতের পরে 4 বছর পরে হোসেন জন্মগ্রহণ করলো, মানে আমার নবীকে তিনি কয় বছর পেলেন? 6 বছর পেলেন। তাহলে 6 বছরের একটা নাতি নানাকে কি আদর করতে পারে সেটা তো আর বুঝার বাকি রাখে না। যাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, বাবা যাওয়ার সাথে সাথে ব্যাগটা নিয়ে ফেলে, জড়িয়ে ধরে। অনেক এমন আদরের মেয়েরা আছে, নাতিরা আছে, দাদার জুতা খুলে দে, দাদা মসজিদে যাওয়ার সময় লাঠিটা হাতে ধরিয়ে দে, দাদাকে পানের কিলিটা এনে দে, দাদাকে একটু চুন এনে দে, দাদার দাড়িগুলা টেনে টেনে খেলাধুলা করে, দাদার কাঁধের উপর কোলের উপর উঠে যায়, করে না? ঠিক এমন সময় আমার নবী হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে রেখে তিনি কবরে গিয়েছেন। আর তিনি কে জানেন? এটা হযরত হাসান হোসেন। হযরত হাসান হোসেন তারা আমার নবী ঘরে প্রবেশ করে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করতেন তিনি হচ্ছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোথাও যাওয়ার সময় পরিবারের সকল সদস্যদের সাথে সাক্ষাতের পরে আমার নবী যার সাথে সর্বশেষ সাক্ষাৎ করতেন তিনি কলিজার টুকরো মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। এই হযরত ফাতেমা আমার নবীর এমন আদরের মেয়ে ছিল, এমন আদরের মেয়ে ছিল, রাসূলুল্লাহর সাথে জিবরিলের সাক্ষাৎ হলে রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে। আজকে আমি একা আসিনি, আমার সাথে আরেকজন এসেছে। কে? ওই যে দেখা যায় রাসূলুল্লাহ ওই ফেরেশতাকে দেখলেন, তিনি বুঝতে পারলেন তিনি আর কেউ নয়, মালাকুল মাউত। আজকে নতুন একজন ফেরেশতা এসেছে। হযরত ফাতেমা বলেন, আব্বাজান আপনি রাষ্ট্রের প্রধান হিসেবে কত মেহমান আমাদের ঘরে এসেছে, কত রাজা মহারাজা, কত রাষ্ট্রের দূত আমাদের সাথে কথা বলেছে, আমরা দেখেছি। এই নতুন মানুষটারা তো জীবনে কোনোদিন দেখি নাই, আজকে তিনি কে প্রথম আমাদের ঘরে এসেছে। রাসূলুল্লাহ বলেন, ও মা, তিনি তো পৃথিবীর সৃষ্টির কাছে আসে কেবল একবার, একবারে যার কাছে আসে দ্বিতীয়বার আসার প্রয়োজন হয় না। একবার আসে, ওই একবারেই তার জান কবজ করে জীবনের তারে তারে নিয়ে যায়। সেই মালাকুল মাউত অনেক লম্বা ইতিহাস, আর কোন সময় সুযোগ করে রাসূলুল্লাহর ইন্তেকালের মুহূর্তটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হযরত ফাতেমা বুকে কেঁদে দিলেন, আব্বাজান আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন, বিশ্বনবীর কাছে ডাকলেন, কলিজার টুকরো মেয়েটারে কানে কানে কি যেন বললেন, আবার তিনি হেসে দিলেন। পাশে ছিলেন মা আয়েশা, জিজ্ঞাসা করলেন, ও মা, রাসূলুল্লাহর বিয়োগের কথা শুনে তুমি প্রথম কাঁদলা, আবার তোমার এখানে কানে কি যেন বললো, তুমি হাসলে, ব্যাপারটা কি? বলে যে আমার বাবা বলেছে, আমার বাবার ইন্তেকালের পরে কবরে যার সাথে প্রথম সাক্ষাৎ হবে সে আমি মেয়ে ফাতেমা। আমার বাবা কলিজার টুকরো মেয়ে ফাতেমা, আমি আমার সাথে আমার বাবার সাক্ষাৎ হবে প্রথম। এই ফাতেমারে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন যে সাহাবী ছিলেন, 9 জন পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী, একজন গরিব মানুষ ছিলেন, তিনি ছিলেন হযরত আলী। বিয়ে করার সময় মোহর দিয়ার ন্যূনতম কোনো উপকরণ ছিল না, একটা বর্ম ছিল, বর্মের বিনিময়ে আল্লাহ হযরত ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিয়েছেন একটা বর্ম, এই বর্মের বিকৃত পয়সার বিনিময়ে। হযরত ফাতেমার সন্তান হযরত হাসান এবং হোসাইন। আমার ছোট মেয়েটা মাঝে মধ্যে আমার পিঠের উপর উঠে যায়। আমার 3 নম্বর সন্তান ছেলে, সে আমার পিঠের উপর উঠে যায় প্রায় রাতে। সে বলে, বাবা তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠের উপর চড়ব। আমি শুয়ে পড়ি ঘোড়ার মতো হয়ে, ছেলে কান ধরে,
একটু একটু যখন হাঁটি, হামাগুড়ি দিই, তখন ছেলেরা কিলকিল করে হাসে, মজা পায়। ঠিক হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, নানাজি আপনি হবেন ঘোড়া, আমি হব সোয়ারি। তিনি কাঁধের উপর, পিঠের উপর চড়ে বসলেন। জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে ঘোড়ার ভূমিকায়, আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা সোয়ারির ভূমিকায়। হযরত হোসেন যতক্ষণ না পিঠ থেকে নেমেছেন, আমার নবী জোর করে নাতি হোসেনকে পিঠ থেকে নামান নাই। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবীর বয়স কত জানেন? আমার নবী হিজরত করেছেন 52 বছর বয়সে। 52 সাথে 4 যোগ করলে কত হয়? 56 বছরের একজন বয়স্ক মানুষ। আমার নবীর বয়স তখন 56 বছর। হযরত হোসেন আমার নবীর পিঠের উপর সোয়ারি হয়ে বসতেন। নবী তখন ঘোড়ার ভূমিকায় থাকতেন। তিনি বলেছেন, নানা যান আপনি বলেন, আপনি বড় না আমি বড়? রাসূলুল্লাহ বললেন, হোসেন তুমি বলো কে বড়? তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাকে আবার অনুরোধ করলেন, আপনি বলেন কে বড়? বলে যে না তুমি বলো। হযরত হোসেন বললেন, নানা যান আপনার বাবার নাম কি? বলে যে আব্দুল্লাহ। আপনার মায়ের নাম কি? আমেনা। আরবের গলিতে গলিতে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করুন, জানতে চান কয়জন মানুষ আছে আব্দুল্লাহরা চিনে, আমেনারা চিনে। আপনার নানার নাম কি? বলে যে আব্দুল ওয়াহাব। সারা পৃথিবীর মানুষের কাছে জিজ্ঞাসা করেন কয়জন মানুষ আছে আব্দুল ওয়াহাব রে চিনে। আপনি জানেন নাকি আমার মাকে? রাসূলুল্লাহর পূজার বাকি থাকলো না। হযরত হোসেন বললেন, আপনি যাকে বলেছেন জান্নাতের যুবতী মহিলাদের সর্দার, আমার মা ফাতেমাতুজ জাহরা, আর আমার বাবা যার ব্যাপারে আপনি বলেছেন শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ বলে যারে আপনি সম্বোধন করেছেন, 1 কেজি শক্তি আল্লাহ আমার বাবাকে আল্লাহ দান করেছেন। জগতের শ্রেষ্ঠ শক্তিশালী ইসলামের সূর্য সন্তান আমি হযরত আলীর সন্তান। আর আমার নানাকে জানেন নাকি? আমার নানা হচ্ছে কালিমার ভেতরে প্রথম অংশ আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন, দ্বিতীয় অংশ আল্লাহ তার হাবিবের জন্য ছেড়ে দিয়েছেন। জান্নাত আল্লাহ যাকে দিয়ে উদ্বোধন করবেন। জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা যান। তাহলে আমার বাবার পরিচয় দিলাম, আমার মায়ের পরিচয় দিলাম, আমার নানার পরিচয় দিলাম। আপনি বলুন নানা যান আপনি বড় না আমি বড়? রাসূলুল্লাহ হেসে দিয়ে বললেন, ও হোসাইন তোমার কাছে হেরে গেলাম। আজকে তুমি প্রমাণ করে দিলা আমার চেয়ে আমার নাতি হোসাইন পৃথিবীতে সবচেয়ে বড়। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। দুইজন এত কাছাকাছি বসতে এভাবে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, ইযা খরাজাল ইমাম, ফুকাহায়ে কেরামদের ফতোয়া, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মেহরাবে উঠে যায়, আর কোনো কথা নাই, কোনো নামাজ নাই। ইযা খরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। নবী যে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, হযরত হোসাইন সামনে আসছেন। রাসূলুল্লাহ হযরত হোসাইনকে সামনে আসার এই দৃশ্য দেখে খুতবা থামিয়ে দিয়ে তিনি হোসাইনকে কোলে তুলে নিলেন। এতটা ভালোবাসা হযরত হোসাইনের জন্য আমার নবীর ছিল। কারবালার ট্র্যাজেডি সারা পৃথিবীর মানুষ কেন স্মরণ করে আজকে? আমার নবী হযরত হোসাইনকে কেমন ভালোবাসতেন, এক একটা প্রেক্ষাপট যখন পড়ি, গবেষণা করি, আলোচনা করি, বোঝা যায়। হযরত হোসাইনকে জবে সামনে করতে পারে নাই, তারা জবে করেছে পেছনে। হযরত হোসাইন যখন নিস্তেজ হয়ে গেল, অনেক লম্বা ইতিহাস, আমি সেটা বলবো ইনশাআল্লাহ। শিমর যখন আমার নবীর কলিজার টুকরোকে জবে করতে তরবারি চালাচ্ছে, বলে যে তোমরা আমার এই গন্ড দেশ দিয়ে তরবারি চালাতে পারবা না,
কারণ এই গন্ড দেশে আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহর চুতো মোবারক লেগে আছে, আমার নবীর আমার নানার চুতো মোবারক যেই জায়গায় লেগে আছে জবে হবে না। তোমরা আমাকে যদি জবে করতে চাও পেছনের দিকে জবে করো, সামনে জবে করতে পারবা না। ক্ষমতা কত কঠিন জিনিস, ক্ষমতা কত কঠিন জিনিস। হযরত হোসাইনকে বলা হলো বায়াত হও, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলা হলো বায়াত হও, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলা হলো বায়াত হও। হযরত হোসাইন বলে কোন মদ্যপায়ী, কোন স্বৈরাচারী, কোন অত্যাচারী, কোন জালেমের হাতে হযরত হোসাইন বায়াতের চেয়ে জীবন দিয়ে তাকে বেশি পছন্দ করেছে। আল্লাহু আকবার। তোমরা যারা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, জুলুমের ভয় দেখাও, জেলের ভয় দেখাও, মৃত্যু তো জীবনে একবার। আওয়াজ দিয়ে বলেন মৃত্যু কয়বার? মুমিন মুসলমান তাদের মৃত্যুকে তারা বুক পকেটে নিয়ে ঘুরে, যাদের কলিজার গোড়া ঈমানের স্বাদ আস্বাদিত হয়েছে, তারা আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য, দ্বীনের তরতাজা এই পতাকাকে আকাশচুম্বী করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়। ঈমান দিতে তারা রাজি হয় না, ঠিক না বলেন? ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। তারা মনে করেছিল সেই দিন হোসাইনের শাহাদাতের বেতন দিয়ে ইসলাম নিষ্প্রভ হয়ে যাবে, নির্বাপিত হয়ে যাবে। কিন্তু সারা দুনিয়ায় হযরত হোসাইনের শাহাদাতের প্রতি ফোঁটা রক্তের কাতরার ভেতর কোটি কোটি হাসান এবং হোসাইনের জন্ম আল্লাহ পৃথিবীতে ব্যবস্থা করে দিয়েছে। যারা হযরত হোসাইনের শাহাদাতের ভূমিকায় ছিল, ইয়াজিদ এবং তার প্রাতাত্তারা, আজকে তাদের নিশানা পর্যন্ত ইতিহাস থেকে মুছে গিয়েছে, ইতিহাসের রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এবং ইয়াজিদ এবং তার প্রাতাত্তাদের অনুসারী হয়ে যারা ভূমিকায় অবতীর্ণ হবে, কিয়ামত পর্যন্ত তারাও জাতির ঘৃণার এবং মানুষের থোতর ইতিহাসের রাস্তা করে তারাও একদিন নিক্ষিপ্ত হবে। এটাই বাস্তবতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত হাসান এবং হোসাইন, জান্নাতি নারীদের সর্দারিনী সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় এই হযরত হোসাইন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আহলি বাইতিকা হাব্বু ইলাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরিবারের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে? বিশ্বনবী বললেন আল হাসান ওয়াল হুসাইন, বলে যে হাসান এবং হুসাইন আমার পরিবারের সবচেয়ে প্রিয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ফাতেমা ইয়াকুলু লি ফাতিমা তাইদিনি ইবনাইয়া ফায়াশুমুহুমা ওয়া ইয়াদুমুহুমা ইলাই। রাসূলুল্লাহ ফাতেমাকে দুই সন্তানের ডাক হিসেবে দুই সন্তানের নামে আহ্বান করতেন এবং এরপর তিনি উভয়জনকে কাছে টেনে নিয়ে নাকে ঘ্রাণ নিতেন এবং তাদেরকে বুকের সাথে চেপে ধরতেন। ফায়াশুমুহুমা ওয়া ইয়াদুমুহুমা ইলাই, তিরমিজি শরীফের 3772 নম্বর হাদিস। দাদা যেমনি নাতিদেরকে কাছে টানে, নানা যেমনি নাতি নাতনিদেরকে কাছে টানে, রাসূলুল্লাহ তাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরতেন এবং তাদের নাকে, মুখে, ঘাড়ে, মাথায় এভাবে সুখে সুখে ঘ্রাণ নিতেন, তাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরতেন এবং হযরত হোসাইন কিলকিল কিলকিল করে বড় করে হাসতেন। রাসূলুল্লাহ যত আদর করতেন, 6 বছরের সন্তান তো খুব হাসতেন। তিরমিজি শরীফের 3778 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু ইনদা ইবনে জিয়াদ ফাজিয়া বিরাস হুসাইন, বলে যে হুসাইনের মস্তক দ্বিখণ্ডিত করে যখন ইয়াজিদের রাজপ্রাসাদে নিয়ে আসা হলো, তখন একটা লাঠি দিয়ে কুচিয়ে কুচিয়ে তার এভাবে আঘাত করা হচ্ছিল। আমি বললাম কি অভিশপ্ত তারা, কি অভিশপ্ত তারা। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি ডুকরে কেঁদে দিলেন
এবং সৌন্দর্যের আলোচনা করতে গিয়ে তিনি বললেন, এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। মা রাআইতু মিসলা হাযা হুসনান লাম ইউযকার, হুসাইনের চেয়ে সুন্দর কোনো মানুষ আমি কখনো দেখি নাই। আমা ইন্নাহু কানা মিন আশবাহিহিম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে যে হাসানের সিনা থেকে উপর দিকে আমার নবীর সাথে হুবহু মিল। সিনা থেকে নিচ পর্যন্ত হযরত হুসাইন দেখলে যেন মনে হতো আমার নবী সামনে দাঁড়িয়ে আছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে আল্লাহ তাআলা এতটা চিত্তাকর্ষক সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন। একজনের সিনা থেকে মাথা পর্যন্ত নবীর সাদৃশ্য, আরেকজনের সিনা থেকে নিচ পর্যন্ত নবীর সাদৃশ্য। দুইজন সামনে দাঁড়ালে যেন মনে হতো তাদের নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الحسن اشبه برسول الله। আব্বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার সন্তান হাসান মা বাইনা সদরি ইলা রাসি, হাসান সদর থেকে সিনা থেকে মাথা পর্যন্ত নানার মতো। ওয়াল হুসাইনু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিক, হুসাইনের সিনা থেকে নিচের দিকে আমি বাবা হিসেবে দেখেছি আমার শ্বশুর মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন আমার দুই সন্তানের শরীরের অবয়ব তেমন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া আবওয়াইহুমা খায়রুম মিনহুমা, বলে যে হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার এবং তাদের বাবা আলী এর চেয়ে বেশি মর্যাদাবান। আলী তার চেয়ে বেশি মর্যাদাবান, শ্রেষ্ঠ মানুষ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা মামলার ব্যাপারে কোর্টে গিয়েছিলেন। কোর্টের কাজী নিয়োগ দিয়েছিলেন তিনি কাজী শোরাইকে। তো কাজী শোরাই জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন আলী, এই বর্মটা যে আপনার, আপনি সাক্ষী প্রমাণ দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সাক্ষী হচ্ছে আমার ছেলে এবং আমার আজাদকৃত গোলাম কুম্বর। তো বিচারক বলে দিল, বাবার পক্ষে ছেলে আদালতে সাক্ষী দিতে পারে না, কারণ ছেলে তো বাবার পক্ষেই বলবে। তো বলে যে আরেকজন, বলে যে একজনের সাক্ষীর উপর রায় দেওয়া যায়। কি আশ্চর্য কথা না? কোরআনুল কারীম বলছে, ওয়াস্তাশহিদু শাহীদাইনি মির রিজালি, আদালতে সাক্ষী হিসেবে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ দরকার। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, দুইজন পুরুষ যদি না পাওয়া যায়, ফারাজুলুন, একজন পুরুষ, ওয়া ইমরাআতান, দুইজন মহিলা লাগবে। একজন পুরুষ দিয়ে হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু আবেগ তাড়িত হয়ে গেল। লা তাজুজু শাহাদাতুহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল হাসান ওয়াল হুসাইন হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কি আশ্চর্য ব্যাপার! আজকে আদালত তার সাক্ষ্য প্রত্যাখ্যান করছে যাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন তারা জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। আলী জান্নাতের যুবকদের সর্দার, সেটা এক বিষয়, আর আদালতের সাক্ষী প্রমাণ সেটা ভিন্ন বিষয়। ইহুদিকে বলা হলো, এই বর্মটা যে তোমার, প্রমাণ দাও। বলে যে বর্ম আমার হাতে আছে, সেটাই প্রমাণ। মামলা খারিজ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে গেলেন, ইহুদি জিতে গেল। হযরত আলী যাচ্ছেন, কোনো প্রতিক্রিয়া নাই। ইহুদিও যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ইহুদি আবার ডাক দিলেন, ইয়া আলী তাআল হিনা, একটু আসবেন প্লিজ। ডেকে বললেন, এই বর্মটা আপনার, এটা আপনি নেন। তিনি একটু আশ্চর্য হলেন। আলী তো অসম্ভব বিচক্ষণ মানুষ ছিলেন এবং বিচারিক দক্ষতা ছিল আলীর খুব বেশি। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ প্রক্রিয়া ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলবার জন্য। বলে যে বর্ম আপনার, আপনি নেন। বলে যে বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে বর্ম আপনার।
বলে যে না, এই বর্ম আপনি একদিন ঘোড়া হাঁকিয়ে যাচ্ছিলেন, আপনার কোষবদ্ধ অবস্থা থেকে এটা পড়ে গিয়েছিল, আমি ছিলাম পাশে, আমি নিয়ে নিলাম। তো আদালতে বলে যে আদালতের এই দৃশ্যটা দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। আলী এক্সিস্টিং খলিফা, আলীর নিয়োগকৃত বিচারক কাজী সরাই আর আলীর নির্ধারিত বেতনের সে খলিফা পরিচালিত হয়। আলীর নিয়োগকৃত বিচারক, নির্ধারিত বেতনের ভাতা পাওয়া সেই বিচারক এবং রাষ্ট্রের একজন এক্সিস্টিং খলিফা, রাষ্ট্রের বাদী, আর আমি একজন সংখ্যালঘু ইহুদি। রায়টা কি সাক্ষী সবুতের ভিত্তিতে আমার পক্ষে আসে, নাকি খলিফা তার নিয়োগকৃত বিচারকের রায়ে আলীর পক্ষে, যে আমি একটু এটা প্রমাণ করতে চেয়েছিলাম। আর সাক্ষী সবুত প্রমাণের মাধ্যমে এই কথা নিশ্চিত হলো বর্মটা ইহুদির, আর সাক্ষী সবুতের অভাবে আলী হেরে গেল, আর আলী সেই বিচারের রায়টা মেনে নিল। আর আমি নিশ্চিতভাবে বুঝে নিলাম এই আদালত সত্য রায় দিয়েছে, এবং যে আদালত আলীর হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণে, সেই আদালত সত্য, সুন্দর, ন্যায়, ইনসাফের উপর প্রতিষ্ঠিত রায়। আপনি আপনার বর্মটা নেন, আমাকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণের সুযোগ দেন। সুবহানাল্লাহ বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে বর্মটা নিলেন, পরে তারে হাদিয়া দিলেন। পকেটে ছিল 900 দিরহাম। এই 900 দিরহাম দিয়ে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো, এটা তোমার জন্য হাদিয়া। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। জেরুজালেমে যাচ্ছে, খলিফা রশি টানে, বৃত্ত ওটের পিঠে চড়ে। এখন সকলে মিলে বৃত্তকে সাদর সম্ভাষণ, অভিবাদন, সম্মান, মর্যাদায় অধিষ্ঠিত করল। এখন বৃত্ত তো বলে, আমি খলিফা নয়, খলিফা তো রশি টানে, বৃত্ত তো ওঠের পিঠে। কেউ বিশ্বাস করে না, খলিফা রশি টানবে, বৃত্ত ওঠের পিঠে থাকবে। হাউ ইজ ইট পসিবল? এটা কেমনে সম্ভব? বলে যে পালাক্রমে রশি টানতে গিয়ে, সেই মদিনা থেকে আসতে গিয়ে কিছু দূর ওমর, কিছু দূর বৃত্ত, কিছু দূর বৃত্ত, কিছু দূর ওমর, এইভাবে দড়ি টানতে টানতে জেরুজালেমের শহরে যখন ঢুকছিলাম, তখন রশি টানার পালাটা ওমরের ভাগে পড়ে গেল, আর ওমর এখন রশি টানছে, বৃত্ত ওঠের পিঠে চড়ছে। আল্লাহু আকবার! দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। কোথায় গেল আজকে সেই সৌন্দর্য? কোথায় হারিয়ে গেল সেই উদারতা, সেই মানবিকতা, সেই শৌর্যতা, বীর্যতা? আমরা একটু মানুষ হতে শিখি। সক্রেটিস একদিন বাজারে গিয়ে টস দিয়ে যেমনি মানুষ খুঁজছিল, আজকে নতুন করে আমাদের মানুষ খোঁজার সময় এসেছে। মানুষ নেই পৃথিবীতে। হাত পা চারটা থাকলে, ক্ষুধা পেলে খেলে, যৌবনের চাহিদায় বিয়ে করলে, আব্রু ঢাকার একখণ্ড কাপড় পরিধান করলে তারা মানুষ বলে না। বাবা, এরা মানুষ বলে না। আল্লাহ তাআলা এই মানুষের ব্যাপারে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। মানুষ যখন মানবীয় মূল্যবোধ হারিয়ে ফেলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিকৃষ্ট জীবজন্তুর চেয়ে আরো তার মর্যাদা অবদমিত হয়ে যায়। ঠিক না? আল্লাহ তাআলা দিন, সৌন্দর্য, উদারতা, ন্যায়ানুগতা, ন্যায় বিচারের স্পষ্টতা আমাদের জেনে বুঝে মেনে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া